কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, সেই পথেরই সন্ধান করতে আমরা বারবার ফিরে আসছি। ক্লাস 12 তোমাদের ভেক্টর প্রোডাক্টের দুটো ক্লাস অর্থাৎ পার্ট 1 পার্ট 2 হয়ে গেছে। ফার্স্ট ক্লাসে আমি ভেক্টর প্রোডাক্টের ডট প্রোডাক্ট অর্থাৎ ভেক্টরের স্কেলার গুণ নিয়ে আলোচনা করেছি। সেকেন্ড ক্লাসে আমরা ভেক্টরের ক্রস প্রোডাক্ট অর্থাৎ ভেক্টর গুণ নিয়ে আলোচনা করেছি। আজকে ক্লাসে আমরা এক্সারসাইজে চলে এসেছি, ভেক্টর গুণের এক্সারসাইজ 2A। এক্সারসাইজ 2 এর অতি সংক্ষিপ্তের সমস্ত অঙ্ক আজকে আমরা করে ফেলবো এই ক্লাসে। সো দেরি না করে লেটস স্টার্ট। চলে এসো একদম শুরুতে অতি সংক্ষিপ্তের একের অঙ্কটাতে চলে এসো। অতি সংক্ষিপ্তের একের অঙ্কটা দেওয়া আছে, দুটি ভেক্টরের স্কেলার গুণের সংজ্ঞা দাও। এ বাবা, এটা তো সব দেওয়াই আছে। দেখাও যে ভেক্টরের স্কেলার গুণ বিনিময় ও বন্টন নিয়ম সিদ্ধ করে। আমরা যখন ক্লাস করিয়েছি, যখন কনসেপ্ট দিয়েছি স্কেলার গুণের, তখন বলে দিয়েছি এবং এগুলো পরীক্ষাতে আসে না, সুতরাং এগুলো নিয়ে মাথা ঘামানোর কিছু খুব একটা কারণ দেখছি না। দুয়েরটা চলে এসো, ডেফিনেশন কখনো আসে না। নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত ভেক্টর দুটির স্কেলার গুণ এবং ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো। তাহলে দেখো দুয়ের একেরটা কি দেওয়া আছে, একটা অঙ্ক দেখলে বাকি অঙ্কগুলোতে দেখো আগুন লাগিয়ে দিতে পারবে, জাস্ট আগুন। আমরা দেশলাই কাটাইটা ঠুকছি। দেখো এ ভেক্টর ইকুয়াল টু কি দেওয়া আছে, আই প্লাস জে। এ ভেক্টর ইকুয়াল টু কি দেওয়া আছে, আই প্লাস জে। এবং বি ভেক্টর আমরা ধরে নিচ্ছি লেট এ ভেক্টর ইকুয়াল টু আই প্লাস জে এবং বি ভেক্টর ইকুয়াল টু জে প্লাস কে। তাহলে এ ভেক্টর আই প্লাস জে এবং বি ভেক্টর যদি জে প্লাস কে হয়, তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাব, এখান থেকে পেয়ে যাব এ ডট বি ইকুয়াল টু আই প্লাস জে ডট জে প্লাস কে। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, আই প্লাস জে ডট জে প্লাস কে। তাহলে আই, এখানে আই নেই, তাহলে আই এর সহগ 1, এখানে আই এর সহগ আই নেই মানে আই এর সহগ 0। তাহলে আমরা কিভাবে গুণ করি, আই এর সহগ ইন্টু আই এর সহগ, তাহলে 1 ইন্টু 0 প্লাস জে এর সহগ ইন্টু জে এর সহগ, তাহলে 1 ইন্টু 1 প্লাস আমরা ডট প্রোডাক্ট শিখেছি। আমরা স্কেলার ডট প্রোডাক্টের যে ক্লাসটা করিয়েছি সেটা দেখলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। এবং কে সহগ এখানে কে নেই মানে তার সহগ 0, আর এখানে কে সহগ কত, 1। তাহলে কত পেয়ে যাচ্ছি, 1 ইন্টু 0 মানে 0, 1 ইন্টু 0 মানে 0, তাহলে শুধু 1। এ ডট বি কত পাচ্ছি, 1। এবার আমাদের কি বলেছে, মধ্যবর্তী কোণের মান। তাহলে মধ্যবর্তী কোণের মান নির্ণয় করার জন্য আমাদেরকে কি বের করতে হবে, মড এ এবং মড বি। মড এ কত পাচ্ছি, রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার অফ 2। আর মড বি কত পাচ্ছি, মড বি ইকুয়াল টু রুট ওভার অফ একই কেস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে রুট 2। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি কস থিটা ইকুয়াল টু, উই নো, আমরা কি জানি, উই নো cos থিটা ইকুয়াল টু ডট প্রোডাক্টের ক্ষেত্রে a ডট বি বাই মড এ মড বি। তাহলে cos থিটা ইকুয়াল টু a ডট বি মানে 1 বাই মড এ কত, রুট 2, মড বি কত, রুট 2। তাহলে 1 বাই রুট 2 ইন্টু রুট 2 মানে 2। তাহলে cos থিটা ইকুয়াল টু কত পাচ্ছি, হাফ। তাহলে cos থিটা ইকুয়াল টু হাফ মানে cos কত ডিগ্রি, cos 60 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি মানে থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে পাই বাই 3। থিটা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, থিটা ইকুয়াল টু পেয়ে যাচ্ছি পাই বাই 3। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? থিটা ইকুয়াল টু পাই বাই 3 বোঝা গেল না? নেক্সট, এরপর আমরা চলে আসবো দুয়ের একেরটা, তাহলে আমাদের হয়ে গেল। এরপর চলে আসবো দুয়ের প্রবলেমটাতে। দুয়ের প্রবলেমটা তো সেমই আছে। দেখো দুয়ের একেরটা যদি তোমরা বুঝতে পেরে থাকো, তাহলে দুয়ের 3 প্রত্যেকটাই পারবে। স্কেলার গুণের সংজ্ঞা আমি বলেছিলাম, স্কেলার গুণের ক্ষেত্রে আমরা জানি আই ডট আই ইকুয়াল টু জে ডট জে ইকুয়াল টু কে ডট কে ইকুয়াল টু 1, আর বাকিগুলো আই ডট জে ইকুয়াল টু কত, 0, জে ডট কে ইকুয়াল টু কত, জে ডট কে ইকুয়াল টু 0, কে ডট আই ইকুয়াল টু 0। তাহলে আমরা শুধু আই এর সহগ জে এর সহগ এবং কে এর সহগ গুণ করি ডট প্রোডাক্টের ক্ষেত্রে। ওকে, নেক্সট, তাহলে দুয়ের দাগের 1 করে দিলাম, দুয়ের দাগের 2, 3 তোমরা আশা করছি পাচ্ছ। দুয়ের দাগের 2, 3 আগুন লাগিয়ে দেবে তোমরা। ডট প্রোডাক্টের কনসেপ্টের ক্লাসটা দেখে নেবে সবচেয়ে আগে। এই অঙ্কগুলো করার জন্য ডট প্রোডাক্টের কনসেপ্টের ক্লাসটা দেখে নেবে, তাহলে দেখবে দুধ কা দুধ পানি কা পানি। ঠিক আছে, নেক্সট 3 এর দাগে চলে এসো। 3 এর দাগের একটা অঙ্ক যদি আমরা দেখে নিই, 3 এর দাগের এই প্রত্যেকটা দাগে একটা করে অঙ্ক দেখলেই তোমরা আগুন লাগিয়ে দিতে পারবে। 3 এর দাগের একের অঙ্কটা দেখো, নিচের প্রতি ক্ষেত্রে দেখাও যে প্রদত্ত ভেক্টর দুটি পরস্পর লম্ব। দেখো cos থিটা ইকুয়াল টু আমাদের সূত্রটা কি, a ডট বি বাই মড এ মড বি। এবার বিষয়টা হচ্ছে যে কখন পরস্পর লম্ব হবে, যখন এই cos থিটা ইকুয়াল টু আমরা কি পাবো, 0, অর্থাৎ আমরা a ডট বি ইকুয়াল টু কত পাবো, 0। a ডট বি যদি 0 হয়,
জিরো হলে তবেই তো cos থিটা ইকুয়াল টু জিরো, তার মানেই তো cos থিটা ইকুয়াল টু cos 90। তাহলে এখান থেকে cos cos আলাদা হয়ে গেলে থিটা ইকুয়াল টু π/2। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পাবো? আমরা অ্যাকচুয়ালি cos থিটা ইকুয়াল টু জিরো পেলে তবেই তো 90 ডিগ্রি। তাহলে cos থিটা কখন জিরো হবে? যখন a ডট বিটা জিরো। নিচেরটা তো জিরো হতে পারে না, নিচেরটা জিরো হলে তো অসংজ্ঞাত হয়ে যাবে। তাহলে a ডট বি জিরো। তাহলে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি কখন হবে? ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে যখন a ডট বি ইকুয়াল টু জিরো। তাহলে আমরা প্রথমে a কত দেওয়া আছে গিভেন, প্রথমে আমরা লিখে নিই গিভেন a ভেক্টর ইকুয়াল টু আমাদের কত দেওয়া আছে 2i প্লাস জে মাইনাস কে, 2i প্লাস জে মাইনাস কে। বি ভেক্টর কত দেওয়া আছে? বি ভেক্টর দেওয়া আছে আমাদের i প্লাস জে প্লাস 3k, i প্লাস জে প্লাস 3k। তাহলে এ আর বি ভেক্টর দেওয়া আছে, তাহলে a ডট বি কত হবে? a ডট বি ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ ডট i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি? i এর সহগ i এর সহগ, তাহলে 2 গুণ 1 প্লাস জে এর সহগ জে এর সহগ 1 গুণ 1 প্লাস মাইনাস 1 ইন্টু 3। কত হয়ে যাচ্ছে? 2 প্লাস 1 মাইনাস 3। তাহলে 2 প্লাস 1 মানে 3 মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে a ডট বি জিরো। তাহলে a ডট বি ইকুয়াল টু কত পেলাম? 0। অতএব কি এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? অতএব ভেক্টর দুটি পরস্পর লম্ব বা এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। অতএব ভেক্টর দুটি কি লিখবো? ভেক্টর দুটি পরস্পর লম্ব। অতএব ভেক্টর দুটি পরস্পর লম্ব বা এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ওকে, নেক্সট এরপর চলে যাই তাহলে পরেরটাতে। তিনের দাগের 1 হলো, তাহলে তিনের দাগের 2 3 পারবে। a ডট বি বের করবে, a ডট বি বের করলেই গল্প শেষ। এরপর চলে এসো 4 দাগের 1, কুচে দাও, একদম কুচে দেবে অঙ্কগুলো। বলেছে নিচের প্রতিক্ষেত্রে দেখাও যে প্রতি জোড়া ভেক্টর পরস্পর লম্ব। আরে বাস, তাহলে এখানে আমার 3টে ভেক্টর দেওয়া আছে। তো আমি লেট a ভেক্টর ইকুয়াল টু কত ধরে নিচ্ছি? a ভেক্টর ইকুয়াল টু ধরে নিচ্ছি 2i প্লাস জে মাইনাস কে, 2i প্লাস জে মাইনাস কে। বি ভেক্টর ইকুয়াল টু কত ধরে নিচ্ছি? বি ভেক্টর ইকুয়াল টু ধরে নিচ্ছি i প্লাস জে মাইনাস 3k, i প্লাস জে মাইনাস 3k। আর সি ভেক্টর কত ধরে নিচ্ছি? সি ভেক্টর আমরা ধরে নিচ্ছি 7i মাইনাস 4j প্লাস কে, 7i মাইনাস 4j প্লাস কে। এবার প্রতি জোড়া ভেক্টর পরস্পর লম্ব মানে আমাদেরকে প্রমাণ করতে হবে a ডট বি ইকুয়াল টু 0, আমাদেরকে প্রমাণ করতে হবে b ডট সি, b আর c এরটা ইকুয়াল টু 0, এবং আমাদেরকে প্রমাণ করতে হবে a ডট সি। দেখো a এর সাথে প্রথমে b, প্রতি জোড়া মানে a ডট বি, b এর সাথে c, b ডট সি, আর a এর সাথে c, তাহলে a ডট সিটাও কি প্রমাণ করতে হবে? 0। a ডট সি বা c ডট a একই তো ব্যাপার, তোমরা পড়েছো ভেক্টর গুণ বিনিময় নিয়ম সিদ্ধ করে। তাহলে এখান থেকে a ডট বি ইকুয়াল টু 0 যদি হয়, a ডট বি ইকুয়াল টু 0 প্রমাণ করতে যদি হয়, তাহলে a ডট বি ইকুয়াল টু তাহলে আমরা কি পাবো? 2i প্লাস জে মাইনাস কে ডট i প্লাস জে মাইনাস 3k। তাহলে আমরা কি পেয়ে যাবো? 2 ইন্টু 1 i এর সহগ i এর সহগ, 2 ইন্টু 1 প্লাস জে এর সহগ জে এর সহগ, 1 ইন্টু 1 প্লাস মাইনাস 1 ইন্টু মাইনাস 3। তাহলে 2 প্লাস 1 মানে হয়ে যাচ্ছে 3 মাইনাস, এখানে মাইনাস সে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। ভুল টুকেছি, প্রথমটা প্লাস কে ছিল, আমি মাইনাস কে টুকে দিয়েছি। তাহলে প্লাস কে, তাহলে প্লাস 1, তাহলে প্লাস 2 ইন্টু 1 2 প্লাস 1 মানে 3, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস 3 কেটে গেলে 0। তাহলে a ডট বি ইকুয়াল টু 0। ঠিক আছে, a ডট বি 0 যেভাবে পেলাম, আমরা b ডট সি যদি করি, b এবং c এই দুটোকে ডট প্রোডাক্ট করি তাহলেও কত পাবো? 0। এবং a আর c কে ডট প্রোডাক্ট করি তাহলেও কত পাবো? 0। তাহলে 4 দাগের অঙ্কগুলো পারছো করতে। ওকে, নেক্সট একেবারেই পাতি অঙ্ক, এগুলো খুবই সহজ সরল বোকা হবা অঙ্ক। ঠিক আছে, এরপর 5 দাগে চলে এসো। 5 দাগের গুলো কি বলেছে? 5 দাগে বলেছে নিচের প্রতি ক্ষেত্রে ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে m এর মান নির্ণয় করো। তাহলে প্রথম ভেক্টরটা কি দেওয়া আছে? লেট আমরা ধরে নিচ্ছি a ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে mi মাইনাস 2j, mi মাইনাস 2j প্লাস কে, এবং বি ভেক্টর ইকুয়াল টু কি দেওয়া আছে? ধরে নিচ্ছি বি ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে 3i মাইনাস 2j মাইনাস 7k, 3i মাইনাস 2j মাইনাস 7k। তো আমাদের বলে দিয়েছে যে এ বি পরস্পর লম্ব হলে m এর মান কত হবে, অর্থাৎ এই ভেক্টরটা আর এই ভেক্টরটা পরস্পর লম্ব। তো a এবং b
এ এবং বি পরস্পর লম্ব, তাহলে এ এবং বি পরস্পর লম্ব হলে অতএব আমি কি লিখবো, এ ডট বি ইকুয়াল টু 0। তাহলে আগুন লাগছে, এ ডট বি ইকুয়াল টু 0 মানে এটা ডট এটা এম আই মাইনাস 2j প্লাস কে ডট 3i মাইনাস 2j মাইনাস 7k ইকুয়াল টু 0। তাহলে 3m মাইনাসে মাইনাসে প্লাস 4 প্লাসে মাইনাসে মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে 3m 4 মাইনাস 7 মানে মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে 3m ইকুয়াল টু 3, তাহলে m ইকুয়াল টু কত, 3/3, তাহলে m ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1। তাহলে m ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, m ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 1। তাহলে m ইকুয়াল টু যদি 1 পাই তাহলে আমাদের m এর মানই চেয়েছে, m এর মান 1 হয়ে গেল। পরের অঙ্কটা দেখো a এবং b আমরা যেটা ধরে নিলাম, পরের অঙ্কটাতে অলরেডি দেওয়া আছে 5-এর 2-এরটা, তো a ডট b ইকুয়াল টু 0 করে দেবে, তারপর এটা ডট এটা করে দিলেই আমরা m এর মান পেয়ে যাব। 5-এর 3-এরটা দেখো 1, 1, m, এটা a ভেক্টর দেওয়া আছে, a ভেক্টর কত দেওয়া আছে, 1, 1, m। তো এটাকে আমরা কিভাবে লিখব, 1 ইন্টু i ক্যাপ প্লাস 1 ইন্টু j ক্যাপ প্লাস m ইন্টু k ক্যাপ। ওকে, পরেরটা কি দেওয়া আছে, পরেরটা দেওয়া আছে আমাদের 4, m, -3, তাহলে b ভেক্টর কত দেওয়া আছে, 4, m, -3, তাহলে 4i ক্যাপ প্লাস mj ক্যাপ মাইনাস 3k ক্যাপ। ওকে, 4i ক্যাপ প্লাস mj ক্যাপ মাইনাস 3k ক্যাপ। ঠিক আছে, পারছো না, এরপর পারবে না বাকিটা, এ পেয়ে গেলে বি পেয়ে গেলে, এবার বাকিটা দুধ কা দুধ পানি কা পানি। চলো নেক্সট, এ বি পেয়ে গেছে মানে এ ডট বি ইকুয়াল টু 0 করে দিয়ে এম এর মান বের করতে পারবে আশা করি। 6-এর দাগে চলে এসো। কি আছে 6-এর দাগে দেখে নাও, क्या है तुम्हारे पास, क्या है 6-এর দাগেরটা কি দেওয়া আছে, a ইকুয়াল টু i প্লাস 2j, a ইকুয়াল টু i প্লাস 2j মাইনাস 3k, b ইকুয়াল টু কত দেওয়া আছে, b ইকুয়াল টু 3i মাইনাস j প্লাস 2k, 3i মাইনাস j প্লাস 2k, b ইকুয়াল টু 3i মাইনাস j প্লাস 2k হলে দেখাও যে a প্লাস b এবং a মাইনাস b ভেক্টর দুটি পরস্পর লম্ব। তাহলে a প্লাস b এই ভেক্টরটা এবং a মাইনাস বি এই ভেক্টরটা পরস্পর লম্ব দেখাতে হবে। তো আমাদের এ আর বি লম্ব দেখাতে হবে না, এ প্লাস বি এবং এ মাইনাস বি লম্ব দেখাতে হবে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, ফার্স্ট এ প্লাস বি বের করতে হবে। তাহলে এ প্লাস বি মানে এটা প্লাস এটা, তাহলে আই ক্যাপ প্লাস 3i ক্যাপ কত হচ্ছে, 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস j ক্যাপ, তাহলে প্লাস j ক্যাপ মাইনাস 3k ক্যাপ প্লাস 2k ক্যাপ, তাহলে মাইনাস k ক্যাপ। ওকে, এ মাইনাস বি কত হবে, এটা মাইনাস এটা i মাইনাস 3i, তাহলে মাইনাস 2i ক্যাপ, 2j মাইনাসে মাইনাসে প্লাস j, তাহলে কত হচ্ছে প্লাস 3j মাইনাস 3k মাইনাস 2k, তাহলে কত পেয়ে যাচ্ছি মাইনাস 5k, মাইনাস 3k মাইনাস 2k মাইনাস 5k, তাহলে a মাইনাস বি পেলাম, a প্লাস বি পেলাম। তাহলে এবার পরস্পর লম্ব দেখানোর জন্য কি করতে হবে, a প্লাস বি ডট a মাইনাস বি, a প্লাস বি আর a মাইনাস বি পরস্পর লম্ব দেখাতে বলেছে, তাহলে a প্লাস বি ডট a মাইনাস বি, তাহলে a প্লাস বি কত 4i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ ডট a মাইনাস বি কত মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি 4 ইন্টু মাইনাস 2 মানে 4 ইন্টু মাইনাস 2 প্লাস 1 ইন্টু 3 প্লাস মাইনাস 1 ইন্টু মাইনাস 5, তাহলে মাইনাস 8 প্লাস 3 মাইনাসে মাইনাসে প্লাস 5, তাহলে 3 আর 5 8 মাইনাস 8 প্লাস 8 ঘেঁটে ঘ খাবি খাও। চল কত হয়ে গেল 0। তাহলে এ প্লাস বি ডট এ মাইনাস বি, এটার যদি ডট প্রোডাক্ট 0 হয় তাহলে এ প্লাস বি এবং এ মাইনাস বি পরস্পর লম্ব। ঠিক আছে, ভেক্টরের অঙ্ক কিন্তু অসম্ভব সহজ। দেখো পরের অঙ্কটাও আমাদের দেওয়া আছে, এ দেওয়া আছে বি দেওয়া আছে, বলেছে এ প্লাস বি এ মাইনাস বি লম্ব হলে ল্যামডার মান কত। তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে, এ প্লাস বি ডট এ মাইনাস বি ইকুয়াল টু 0 করে দেবে এবং এটাকে ডট প্রোডাক্ট করে দেখবে সামথিং ইন্টু ল্যামডা পাচ্ছ ইকুয়াল টু 0, তাহলে সেখান থেকে ল্যামডার মান পেয়ে যাবে। ওকে, একদম সেম অঙ্ক 6-এরটার মতো 7-এরটা। ক্লিয়ার না ক্লিয়ার নয়, পারবে না পেরেছো কিনা কমেন্টে জানিও। ঠিক আছে, এরপর আমরা চলে আসি 8-এর দাগের প্রবলেমটা। এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মধ্যবর্তী কোণের মান চেয়েছে। এ আর বি দেওয়া আছে,
এ প্লাস বি এ মাইনাস বি এর মধ্যবর্তী কোণ মানে কস থিটা ইকুয়াল টু আমরা বের করব এবং সেখান থেকে থিটা ইকুয়াল টু পেয়ে যাব। এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মধ্যবর্তী কোণ, তাহলে 8 প্রবলেমটা আমরা টুকে ফেলি। প্রথমে এ ভেক্টর কি দেওয়া আছে, গিভেন এ ভেক্টর ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 2i মাইনাস জে প্লাস 3k, 2i মাইনাস জে প্লাস 3k। বি ভেক্টর কত দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে 3i প্লাস জে মাইনাস 2k, 3i প্লাস জে মাইনাস 2k। তাহলে এ আর বি যদি দেওয়া থাকে তাহলে এ প্লাস বি কত হবে, 2 প্লাস 3 5i ক্যাপ মাইনাস জে প্লাস জে কেটে যাচ্ছে প্লাস 3k মাইনাস 2k, তাহলে প্লাস k ক্যাপ। এ মাইনাস বি কত হবে, এ মাইনাস বি 2i মাইনাস 3i তাহলে মাইনাস i ক্যাপ মাইনাস জে মাইনাস 2j ক্যাপ প্লাস 3k মাইনাসে মাইনাসে প্লাস 2k তাহলে প্লাস 5k ক্যাপ। তাহলে এ প্লাস বি পেলাম, এ মাইনাস বি পেলাম। এবার বলেছে এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মধ্যবর্তী কোণ, তাহলে মড অফ এ প্লাস বি কত হবে, মড অফ এ প্লাস বিটা তো বের করতে হবে। তাহলে মড অফ এ প্লাস বি রুট ওভার অফ 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 25 প্লাস 1 রুট ওভার অফ 26। আর মড অফ এ মাইনাস বি কত হবে, মড অফ এ মাইনাস বি রুট ওভার অফ -1 স্কোয়ার মানে 1 প্লাস -2 তার হোল স্কোয়ার মানে 4 প্লাস 5 স্কোয়ার মানে 25। তাহলে কত পেয়ে যাচ্ছি 25 আর 4 5 30 রুট ওভার অফ 30। তাহলে এখান থেকে আমরা অতএব অতএব লিখি বা লিখি, আমরা কি জানি cos theta equal to a plus b dot a minus b by mod of a plus b dot mod of a minus b। তাহলে a plus b dot a minus b মানে কত, এটা ডট এটা, তাহলে কত হচ্ছে 5i মাইনাস 5 এখানে সহগ এখানে -1 তাহলে 5 ইন্টু -1 এখানে জে নেই তাহলে 0 ইন্টু -2 প্লাস কে 1 ইন্টু 5। ওকে, আর মড অফ এ প্লাস বি কত √26, মড অফ এ মাইনাস বি কত √30। কত পেয়ে যাচ্ছি cos থিটা ইকুয়াল টু -5 প্লাস 5 0 এটাও 0 তাহলে 0 বাই সামথিং 0 বাই √26 √30 তার মানে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে cos থিটা ইকুয়াল টু 0, তাহলে cos থিটা যদি 0 হয় 0 মানে cos কত π/2 তাহলে থিটা ইকুয়াল টু π/2। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ π/2। এরপর চলে এসো নিচের প্রতিক্ষেত্রে বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার ও ভেক্টর অভিক্ষেপ নির্ণয় করো। 9 থেকে দুটো অঙ্ক আছে, একটা করলেই পরেরটা তোমরা বুঝতে পারবে। নিচের প্রতিক্ষেত্রে বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার ও ভেক্টর উপাংশ নির্ণয় করো। চলে এসো 9টাতে চলে আসি। তাহলে আমরা বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার ও ভেক্টর উপাংশ চেয়েছে। তাহলে আমাদের কি কি দেওয়া আছে, 9-1 হোয়াট ইজ গিভেন বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার ও ভেক্টর উপাংশ। এ ভেক্টরটা কত দেওয়া আছে i প্লাস জে, এ ভেক্টরটা কত দেওয়া আছে i প্লাস জে এবং বি ভেক্টরটা কত দেওয়া আছে জে প্লাস কে। এবার বলেছে বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার উপাংশ। তাহলে বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার উপাংশ কি হবে, বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার উপাংশ কি হবে a ডট বি, বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার উপাংশ। তাহলে বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার উপাংশ কি হবে a ডট বি বাই মড বি। বি ভেক্টরের অভিমুখে বা বি ভেক্টরের উপর তাহলে নিচে মড বি। তাহলে এ ডট বি কত পাচ্ছি, এটা ডট এটা, তাহলে আই এর সহগ আই এর সহগ এখানে 0 এখানে 1 1 ইন্টু 0 প্লাস জে এর সহগ জে এর সহগ মানে 1 ইন্টু 1 প্লাস কে এর সহগ মানে আবার 0 ইন্টু 1 বাই মড বি মানে √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে √2। তাহলে কত পাচ্ছি 1/√2 এটা স্কেলার উপাংশ। আর ভেক্টর উপাংশ কি হবে, ভেক্টর উপাংশ তখন a ডট বি বাই মড বি ইন্টু বি বাই মড বি। তাহলে আমরা কি পেয়ে যাবো, a ডট বি তো 1 পেলাম বাই মড বি √2, এখানেও মড বি √2 তাহলে √2 ইন্টু √2 মানে √2 স্কোয়ার। আর বি ভেক্টরটা কত
জে প্লাস কে, তাহলে আমরা √2² মানে কত পাচ্ছি 1/2 জে প্লাস। ওকে, ক্লিয়ার না ক্লিয়ার নয়? ইজ দ্যাট ক্লিয়ার অর নট? বোঝা গেল আশা করি। তাহলে আমরা স্কেলার উপাংশ এবং ভেক্টর উপাংশ বের করা শিখে গেলাম। 10 অঙ্কটা দেখো এ বি দুটো ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টরের উপর বি ভেক্টরের স্কেলার ও ভেক্টর অভিক্ষেপ, ওই অভিক্ষেপ আর উপাংশ একই জিনিস। তাহলে কার উপরে চেয়েছে? এ ভেক্টরের উপর চেয়েছে, তাহলে এ ভেক্টরের উপর হলে কি হবে? a.b/mod a। তাহলে এই 10এরটাতে চেঞ্জ কি হবে? 9এরটাতে যেমন বি ভেক্টরের অভিমুখে বা বি ভেক্টরের উপর, তার জন্য a.b/mod b, 10এরটাতে a.b/mod a, a.b কি হবে? mod a। চলে এসো 11 দাগের প্রবলেম নাম্বার 11, চলে এসো যাই। চলে এসো ভাই 11তে যাই, চলে আয় বোন 11টা শোন। 11 1, এ ভেক্টরের উপর বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ, এ বি সি দিয়ে দিয়েছে, একই ব্যাপার। বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ কার উপরে? এ ভেক্টরের উপরে। তাহলে আমার এ কত দিয়েছে? এ দিয়েছে 2i - 2j প্লাস কে, -2j প্লাস কে। বি কত দিয়েছে? বি দিয়েছে i প্লাস 2j - 2k, i প্লাস 2j - 2k। সি কত দিয়েছে? সি দিয়েছে 2i - j প্লাস 4k, 2i - j প্লাস 4k। তাহলে এ বি সি তিনটি দেওয়া আছে, আমাদের বলেছে এ ভেক্টরের উপর বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো। তো এ ভেক্টরের উপর বি প্লাস সি এর অভিক্ষেপ চেয়েছে, কার অভিক্ষেপ? বি প্লাস সি এর। তাহলে কি হবে? এ এর উপর, তাহলে a ডট বি প্লাস সি বাই মড এ, এটা স্কেলার অভিক্ষেপ, আর ভেক্টর অভিক্ষেপ হলে কি হবে? a বাই মড এর সাথে গুণ হয়ে যাবে, ডট হয়ে যাবে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে আমার বি প্লাস সি এর উপরে এর উপরে বি প্লাস সি এর চেয়েছে, তার জন্য a ডট বি প্লাস সি বাই মড এ, কার উপর? এ এর উপর, তাই জন্য কিন্তু নিচে মড এটা হয়েছে। ঠিক আছে, চলো এবার বি এর মানটা, বি এর মান জানো, সি এর মান জানো, বি প্লাস সিটা বের করে নাও এবং তারপর অ্যাজ ইউজুয়াল। পারবে না? পারবে না? একদম সিমিলার অঙ্ক এগুলো, দেখো একটু ঘুরিয়ে ফিরিয়ে একই অঙ্ক বারবার দিয়েছে। পরেরটাও দেখো দিয়েছে এ ভেক্টরের উপর বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করি। অভিক্ষেপ যদি শুধু বলে স্কেলার অভিক্ষেপই বুঝো, ঠিক আছে? অভিক্ষেপ বললে যদি স্কেলার না ভেক্টর ইন্ডিকেট করে দেয় তাহলে স্কেলার অভিক্ষেপই বুঝবে, আর যদিও ইন্ডিকেট করে দেয় তাহলে ভেক্টর অভিক্ষেপ, যদি ভেক্টর অভিক্ষেপ বলে দেয় তো। ঠিক আছে, চলে এসো 12 দাগে। কি হ্যাঁ, क्या है 12 দাগেরটা? 12 দাগেরটা আমাদের যেটা দিয়েছে 12 1 কি দিয়েছে? তাকিয়ে দেখ, mod a equal to √3, mod a equal to √3, mod b equal to 2, mod b equal to কত? 2। a dot b equal to √6 হলে a ও b ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। a dot b equal to √6 হলে a dot b equal to কত? a dot b equal to √6 হলে a ও b এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে আমরা a ও b এর মধ্যবর্তী কোণ নির্ণয় করব। a dot b √6 দেওয়া আছে, mod a √3 দেওয়া আছে, mod b 2 দেওয়া আছে। তো এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য কি করব? মধ্যবর্তী কোণ উই নো, বা আমরা জানি cos থিটা ইকুয়াল টু কি জানি? a dot b বাই mod b। তাহলে এখানে কি পেয়ে যাচ্ছি? a dot b মানে √6, mod a মানে √3, mod b মানে √2 দেওয়া নেই, mod b শুধু 2, শুধু। তাহলে √6 মানে আমি লিখতে পারি √3 ইন্টু √2 বাই √3 ইন্টু 2, √3 কেটে গেল, √2 বাই 2টাকে লেখা যায় √2 ইন্টু √2, 2 মানে তো √2 তার হোল স্কোয়ার, তাহলে একটা √2 কেটে যাচ্ছে, তাহলে cos থিটা ইকুয়াল টু কত পাচ্ছি? 1/√2। তাহলে cos থিটা ইকুয়াল টু 1/√2 মানে cos কত ডিগ্রি? 45। তাহলে cos অফ 45 মানে কত? π/4। তাহলে থিটা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? থিটা ইকুয়াল টু π/4। ক্লিয়ার না ক্লিয়ার নয়? কোনো সমস্যা হ্যাস? দেখো আমাদের একই রকমভাবে 12 2-এরটা
ও 12-2 তো আরও সোজা, যে ওয়াই অক্ষের সাথে যে কোণ করে তার মান কত, 12-2। এপারেই করে দিচ্ছি। 12-2 কি দিয়েছে আমাদের, বলেছে যে √2i + j + k একটি ভেক্টর দিয়েছে, ধরো a = √2i + j + k। এটা এ একটা ভেক্টর আমাকে দিয়েছে, আমাকে বলেছে ভেক্টরটি ওয়াই অক্ষের সঙ্গে যে কোণ করে তার মান নির্ণয় করো। তাহলে ওয়াই অক্ষের সঙ্গে কোণ কত, ওয়াই অক্ষের সঙ্গে কোণ cos θ = কি পাবো, cos θ = j এর সহগ মানে 1, j এর সহগ কত 1, ওয়াই অক্ষের সাথে বলে j এর সহগ বাই √i এর সহগের স্কয়ার প্লাস j এর সহগের স্কয়ার প্লাস k এর সহগের স্কয়ার। তাহলে i এর সহগের √2 স্কয়ার মানে 2 প্লাস 1 প্লাস k এর সহগের স্কয়ার 1। তাহলে 1/√4, √4 মানে 2। তাহলে cos θ = কত পাচ্ছি, cos θ = 1/2, 1/2 মানে cos কত ডিগ্রি, 1/2 মানে cos কত ডিগ্রি বলো, cos 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রি মানে cos π/3। তাহলে θ বলো খোকা কত পেলাম, θ π/3। বলো খোকা, বলো খুকি, বলতে না পারলে চলো টুকি। চলো 3-এরটা 12 দাগে 3, মাঝখানে 1, ওপারে 2, এপারে 3। মডে দেওয়া আছে, মড বি দেওয়া আছে, a ডট বি দেওয়া আছে। মডে কত দেওয়া আছে, গিভেন মডে 2, মড বি 3, মড বি কত 3, আর a ডট বি কত, a ডট বি = 4, a ডট বি = কত দেওয়া আছে, a ডট বি = দেওয়া আছে 4। তাহলে মড অফ a মাইনাস বি, বলো মড অফ a মাইনাস বি তার হোল স্কোয়ারকে যদি সূত্রে পেলি, তাহলে মড a স্কোয়ার মাইনাস 2a ডট বি প্লাস মড বি স্কোয়ার লিখতে পারি না, পারি না। তাহলে মড a স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4 মাইনাস 2 × a ডট বি মানে 4 প্লাস মড বি স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে 9। তাহলে কত হয়ে যাচ্ছে 4 মাইনাস 8, তাহলে -4 প্লাস 9 মানে 5। তাহলে মড অফ a মাইনাস বি তার হোল স্কোয়ার = 5। তাহলে মড অফ a মাইনাস বি = √5। মড অফ a মাইনাস বি মানে কত পেয়ে গেলাম, √5। এরপর 13 দাগে দেখো, এবার ভেক্টর এতক্ষণ পর্যন্ত বেশিরভাগই না সবই ডট প্রোডাক্ট ছিল, স্কেলার প্রোডাক্ট। 13 দাগের থেকে আমাদের শুরু হচ্ছে ভেক্টর প্রোডাক্ট অর্থাৎ ক্রস প্রোডাক্ট। তো আমাদের 13 দাগেটা কি বলেছে, দুটি ভেক্টর এ ও বি এর ভেক্টর গুণের সংজ্ঞা দাও। এটা যেটা 1-এর দাগে বলেছিল অতি সংক্ষিপ্ত 1-এর দাগে। তো ভেক্টর স্কেলার গুণের সংজ্ঞা বা ভেক্টর গুণের সংজ্ঞা এগুলো আমরা কনসেপ্টের ক্লাসে দিয়েছি, আলাদাভাবে আর দেওয়ার দরকার নেই। তাহলে 14 দাগ থেকে আমাদের শুরু হচ্ছে ভেক্টর গুণের অঙ্ক, তাই তো 14 দাগের থেকে আমাদের ভেক্টর গুণের অঙ্ক শুরু হচ্ছে। চলে এসো, তাহলে 12 দাগ পর্যন্ত কমপ্লিট। 13 দাগে তো আমাদের সংজ্ঞা চেয়েছে। নেক্সট 14 দাগ থেকে চলে এসো। 14 দাগেটা কি বলেছে দেখে ফেলি। 14 হোয়াট ইজ গিভেন mod a = 3, mod a = 3, mod b = কত দিয়েছে, mod b দিয়েছে 4, আর mod অফ a ক্রস b, mod অফ a ক্রস b মানে a ক্রস b এর মান, mod অফ a ক্রস b = কত দিয়েছে 6। আমরা বলেছি a ও b ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। দেখো mod অফ a ক্রস b অর্থাৎ a ক্রস b এর মান, তাহলে দিকটা নেই, তাহলে mod অফ a ক্রস b = কি লিখতে পারি, mod a mod b sin θ। এবার দিক যদি থাকতো অর্থাৎ এই মডটা যদি না থাকতো, শুধু a ক্রস b থাকতো, তাহলে sin θ ইন ক্যাপ হতো, কিন্তু মড আছে বলে mod a mod b sin θ। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, mod অফ a ক্রস b বাই mod a mod b = কত, = sin θ। তাহলে mod অফ a ক্রস b মানে 6, mod a মানে কত 3, mod b মানে 4 = sin θ। তাহলে 6 2 2 কত হয়ে যাচ্ছে 1/2 = sin θ। তাহলে 1/2 = sin θ মানে আমরা এখান থেকে 1/2 মানে sin কত ডিগ্রি, sin 30 ডিগ্রি। তাহলে sin π/6 = sin θ, θ = কত পেয়ে গেলাম π/6। অ্যাঙ্গেল কত, মধ্যবর্তী কোণ π/6। আমাকে বলেছে এ ও বি এবং এ ক্রস বি তিনটি একক ভেক্টর হলে, এ বি এবং এ ক্রস বি তিনটি একক ভেক্টর হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ। তাহলে এ বি এবং এ ক্রস বি, এটা 14-1 হলো। 14-2 কি বলেছে, এ একক ভেক্টর, তাহলে mod a 1
বি একক ভেক্টর মড বি 1 আর এ ক্রস বি একক ভেক্টর, তাহলে মড অফ এ ক্রস বি 1। এই তিনটে কন্ডিশন আমাদের দেখো দেওয়া আছে। এ বি এবং এ ক্রস বি একক ভেক্টর হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি লিখতে পারবো? সাইন থিটা ইকুয়াল টু মড অফ এ ক্রস বি বাই মড এ মড বি। তাহলে মড অফ এ ক্রস বি মানে 1 বাই মড এ মড বি। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? 1, পুরোটাই 1। তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1 মানে সাইন পাই বাই 2। তাহলে থিটা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? থিটা ইকুয়াল টু পাই বাই 2। তাহলে মধ্যবর্তী কোণ কত? পাই বাই 2। এবার তিনেরটাতে চলে এসো। কি দেওয়া আছে? মড অফ এ ও বি দুটি ভেক্টর এমন হয় যে মড অফ এ ডট বি ইকুয়াল টু মড অফ এ ক্রস বি। বলেছে এ ও বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? তাহলে আমাদের গিভেন মড অফ এ ডট বি ইকুয়াল টু মড অফ এ ক্রস বি। তাহলে মড অফ এ ডট বি মানে কত? মড এ মড বি কস থিটা, আর মড অফ এ ক্রস বি মানে মড এ মড বি সাইন থিটা। তাহলে মডে মড বি দুপার থেকে কেটে যাচ্ছে, কস থিটাটা উপরে নিয়ে গেলে 1 ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা যদি 1 হয়, 1 মানে ট্যান কত ডিগ্রি? 45 ডিগ্রি, ট্যান পাই বাই 4। তাহলে থিটা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? থিটা ইকুয়াল টু পাই বাই 4। ওকে, চারেরটাও তাই বলেছে আমাদের। যদি আমরা দেখি চারেরটা তাকিয়ে কোথায় করবো, একেবারেই আমরা পুরো এক বোর্ডেই চারটে খতম করে দিই। চলো তারপর স্ক্রিনশট নিয়ে নেবে। এ ও বি ভেক্টর দুটি এমন যে মডে √3, মডে কত? √3, মড বি কত? মড বি হচ্ছে এ ও বি ভেক্টর দুটি এমন মডে √3, মড বি হচ্ছে 2/3, মড বি কত? মড বি 2/3 এবং এ ক্রস বি এর ভেক্টরের মান 1। তাহলে মড অফ এ ক্রস বি কত? এ ক্রস বি ভেক্টরের মান, তাহলে মড অফ এ ক্রস বি কত? মড অফ এ ক্রস বি 1। আমাদের কি বলেছে? আমাদের বলেছে এ ও বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করি। তাহলে এ ও বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ আমরা সাইন থিটা ইকুয়াল টু কি লিখতে পারবো? মড অফ এ ক্রস বি বাই মড এ মড বি। তাহলে মড অফ এ ক্রস বি 1 বাই মড এ কত? √3, মড বি কত? 2/3, 3টা উপরে চলে যাচ্ছে, 3/2√3। এবার 3টাকে আমরা লিখতে পারি √3 ইন্টু √3, তাহলে একটা √3 কেটে যাচ্ছে, তাহলে √3/2। তাহলে সাইন থিটা যদি √3/2 হয়, আমরা সকলে জানি একেবারেই ডাইনোসর যুগ থেকে শিখে আসছি √3/2 মানে সাইন 60 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? পাই বাই 3। থিটা ইকুয়াল টু কত? পাই বাই 3। খেল খতম। একেবারে 14 দাগের 1 2 3 4 সাজিয়ে দিয়েছি। স্ক্রিনশট নিয়ে নাও, আমি ক্যামেরা থেকে বেরিয়ে যাচ্ছি। ক্যাচাক। চলো নেক্সট 15 থেকে চলে এসো। দেখো কনসেপ্ট এমনভাবে দিয়েছি আগুন লাগতে বাধ্য। কনসেপ্ট যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো, কনসেপ্টের ক্লাসগুলো যদি ভালোভাবে দেখে নাও, তাহলে কিন্তু আগুন লাগবেই লাগবে। 15 দাগের একেরটা কি দিয়েছে? এ ও বি ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হলে, এ ও বি ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল, তাহলে এ কি দেওয়া আছে? এ ভেক্টর দেওয়া আছে পি আই ক্যাপ প্লাস 8j ক্যাপ প্লাস 6k ক্যাপ, 8j ক্যাপ প্লাস 6k ক্যাপ। আর বি ভেক্টরটা কত দেওয়া আছে? বি ভেক্টরটা দেওয়া আছে -3i প্লাস 4j প্লাস qk, -3i প্লাস 4j প্লাস qk। তো এ আর বি এই দুটো ভেক্টর আমাদের দেওয়া আছে। ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হলে পি ও কিউর মান কত? তো ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হলে কি হবে? পি বাই -3 ইকুয়াল টু 8/4 ইকুয়াল টু 6/q। এটাকে তুলনা করলে 4 আর 8 কাটছে, তাহলে পি বাই -3 ইকুয়াল টু আমরা কত পেয়ে যাচ্ছি? 8 আর 4 কাটলে 2, তাহলে পি ইকুয়াল টু -6। এখানে 8/4 মানে 2, তাহলে 2q ইকুয়াল টু 6, কিউ ইকুয়াল টু 6/2 মানে 3। তাহলে পি এর মান আর কিউ এর মান একদম অতীব সহজে পেয়ে গেলাম। 15 থেকে 2এরটা কি দেওয়া আছে দেখো? ক্রস প্রোডাক্ট 0 বলেছে, অর্থাৎ 2i প্লাস 2i প্লাস 6j প্লাস 27k, 2i প্লাস 6j প্লাস 27k ইন্টু মানে ক্রস কত দিয়েছে? i প্লাস 3j প্লাস pk, i প্লাস 3j প্লাস pk। pk হ্যাঁ क्या? চলো পিকে নিয়ে একটি সিনেমাও বের করে দিয়েছে আমির খান। তো আমরা এখন পি এর মান খুঁজবো। এই পিকে সিনেমাটাতে পিকে, পি এর মান নির্ণয় করো। তাহলে আমরা ক্রস প্রোডাক্ট মানে কি জানি? আমরা ডিটারমিনেন্ট আকারে আগের দিনই শিখেছি ক্রস প্রোডাক্টের যে কনসেপ্টের ক্লাস পার্ট 2। তাহলে i j k 2 6 27 1 3 p।
ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আই ক্যাপ ইন্টু 6p মাইনাস 3 7 81 প্লাস জে ক্যাপ ইন্টু 27 মাইনাস 2p প্লাস কে ক্যাপ ইন্টু 6 মাইনাস 6 ইকুয়াল টু 0, 0কে লেখা যায় 0 আই ক্যাপ প্লাস 0 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ। তাহলে আমরা এখান থেকে 6p মাইনাস 81 ইকুয়াল টু তুলনা করলে কি লিখতে পারি 0, তাহলে p ইকুয়াল টু 81/6 মানে 27/2। এখান থেকেও আমরা যদি তুলনা করি যে সহগ তাহলে 27 মাইনাস 2p ইকুয়াল টু 0, তাহলে p ইকুয়াল টু কত 27/2। একই জিনিস, সেম জিনিসই পাচ্ছি। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝালো না গেল না? হ্যাঁ, আগের দিন বোধহয় আমরা কনসেপ্টের ক্লাসে ক্রস প্রোডাক্টের এটা করেও ছিলাম এই অঙ্কটাকে। চলে এসো নেক্সট 15 থেকে 3। তাহলে পি এর মান কত পেলাম 27/2। 15 থেকে 3 কী দেওয়া আছে 2i প্লাস 6j প্লাস 14k, একদম সেম অঙ্ক। ল্যামডার মান চেয়েছে, ওখানে পি এর মান চেয়েছিল, এখানে ল্যামডার মান চেয়েছে, একদম সেমভাবে অ্যাজ ইউজুয়াল 15 থেকে 3 পারবে। 2 এর মতো একেবারেই সেম। ঠিক আছে, তাহলে আমি 15 থেকে 3 আর করাচ্ছি না, একেবারেই সেম অঙ্ক। এরপর আমরা চলে আসি 16 দাগ। কি দিয়েছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়। আমি বলেছিলাম সামান্তরিকের দুটি সংলগ্ন বাহু জানলে আমরা সামান্তরিকের দুটি সংলগ্ন বাহু জানতে হবে বা কর্ণ জানতে হবে। তো এখানে দুটি সংলগ্ন বাহু দেওয়া আছে, তো দুটি সংলগ্ন বাহু আমরা যদি জানি a ইকুয়াল টু কত দেওয়া আছে 3i প্লাস জে প্লাস 4k, 3i প্লাস জে প্লাস 4k, আর b ইকুয়াল টু কত দেওয়া আছে b ইকুয়াল টু আমাদের দেওয়া আছে i মাইনাস জে প্লাস কে, i মাইনাস জে প্লাস কে। তাহলে এখান থেকে আমরা মড অফ এ ক্রস বি বের করে নেব, সেটাই তো আমাদের ক্ষেত্রফল। তো মড অফ এ ক্রস বি, প্রথমে এ ক্রস বিটা বের করতে হবে। তাহলে এ ক্রস বি ইকুয়াল টু কত পাবে এ ক্রস বি ইকুয়াল টু আই জে কে, তারপর প্রথমে এটা সহগ 3 1 4, তারপর এটা সহগ 1 মাইনাস 1 1। ওকে, তাহলে এ ক্রস বি পেয়ে যাচ্ছ। এ ক্রস বি পেয়ে যাওয়ার পর তোমরা কী করবে মড অফ এ ক্রস বি, অর্থাৎ এ ক্রস বি যেটা পাবে তার ভ্যালুটা, মড অফ এ ক্রস বি মানে কি যেটা আমরা ধরো পাচ্ছি সেটার রুট ওভার অফ সামথিং, আই এর সহগ স্কোয়ার প্লাস জে এর সহগ স্কোয়ার প্লাস কে এর সহগ স্কোয়ার, যেভাবে করে আর কি। তাহলে মড অফ এ ক্রস বি বের করতে পারবে না পারবে না? পারবে। এরপর কর্ণ দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফল বের করা তোমাদের দেখিয়েছিলাম যে হাফ অফ কর্ণদ্বয়ের গুণফল, হাফ অফ কর্ণদ্বয়ের মডের মধ্যে কর্ণদ্বয়ের গুণফল। যেমন পরপর 4টি শীর্ষবিন্দু, দুয়েরটা দিয়েছে পরপর 4টি শীর্ষবিন্দু, তো একটি সামান্তরিকের পরপর 4টি শীর্ষবিন্দু কী কী দিয়েছে 0 -3 -1, মানে আমি ধরে নিই যদি এ বি সি ডি এটা ধরি, তাহলে প্রথমটা 0 -3 -1, তাহলে আমি লিখতে পারি 0 আই ক্যাপ -3 জে ক্যাপ কে ক্যাপ। তারপরটা কত 2 1 -1, তাহলে 2 আই ক্যাপ প্লাস 1 জে ক্যাপ কে ক্যাপ। তারপরটা কত 3 -3 2, 3 আই ক্যাপ -3 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, অ্যান্ড অ্যাট লাস্ট 1 -7 2, তাহলে আই ক্যাপ -7 কে ক্যাপ প্লাস 2 কে 7 জে ক্যাপ প্লাস 2 কে। ওকে, পেলাম 4টে। এবার আমরা এসি বের করব, এসি কর্ণটা বের করব। এসি ইকুয়াল টু কী পাবো এসি ইকুয়াল টু আমরা পাবো সি এর ভেক্টর মাইনাস এ ভেক্টর, তাহলে 3i মাইনাস 0i, তাহলে 3i থাকছে -3j মাইনাসে প্লাস 3j, তাহলে 0j, আর প্লাস 2k মাইনাসে প্লাস কে, তাহলে প্লাস 3k। এসি পেলাম। বিসিও যদি এই বিডি, তাহলে বিডি কী হবে ডি এর ভেক্টর মাইনাস বি এর ভেক্টর, তাহলে i মাইনাস 2i মাইনাস i -7j -j -8j, আর প্লাস 2k মাইনাস কে, এই মাইনাসে প্লাস কে, তাহলে প্লাস 3k। তাহলে এসি পেলাম বিডি পেলাম, তাহলে হাফ অফ এসি ইন্টু বিডি, এটা করলেই আমরা এরিয়া পেয়ে যাব। এবং 3টা দেখো এ বি দুটো কর্ণ বলেই দিয়েছি, এ ভেক্টরটা আর বি ভেক্টরটা, তাহলে আমরা কি লিখবো হাফ অফ এ ক্রস মডের মধ্যে এ ক্রস বি। পারবে না পারবে না? একদম সিমিলার হতে পারবে না, একেবারেই একই রকম আমি যেটা দেখিয়েছিলাম তোমাদের। এবার চলে এসো 17 দাগে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সমান্তরিকের ক্ষেত্রফল হয়ে গেল,
এরপর আমরা কি বের করব, ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে এই ক্ষেত্রফলগুলো বের করার জায়গায় ডিটারমিনেন্টের কনসেপ্টটা কিন্তু আমাদের লাগছে, ডিটারমিনেন্টের কনসেপ্ট আমাদের রাখতে হচ্ছে। তো ডিটারমিনেন্টের কনসেপ্ট আশা করি তোমাদের সবার আছে, যদি না থাকে অ্যালজেব্রা সিরিজটাতে গিয়ে তোমরা দেখে নিও। ডিটারমিনেন্ট একদম আগুন লাগিয়ে করানো হয়েছে একটি চ্যাপ্টার ডিটারমিনেন্ট, যেটা একেবারেই আগুন লেগে গেছে। 6i + 2j - 3k, এটা একটা ভেক্টর দেওয়া আছে। আর কি দেওয়া আছে, b = 4i - j - 2k, 4i - j - 2k। তাহলে a ভেক্টর এবং b ভেক্টর দেওয়া আছে আমাদের। বলেছে যে ত্রিভুজ a এবং b ভেক্টর দুটি দ্বারা পাওয়া যায়, তাহলে আমাদের ক্ষেত্রফল কি হবে, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরিকের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু সমান্তরিকের ক্ষেত্রফল a × b, মড অফ a × b। তাহলে এবার a × bটা প্রথমে বের করে নাও। a × b কত পাবে, i j k, 6 2 - 3 4 - 1 - 2, কত পেয়ে যাচ্ছি, i ক্যাপ ইন্টু -4 মাইনাসে প্লাস 3 প্লাস j ক্যাপ ইন্টু কত হবে, -3 × 4 - 12 মাইনাস অফ 6 × -2, তাহলে মাইনাসে প্লাস 12, আর প্লাস k ক্যাপ ইন্টু 6 × -1 - 6 -8, কেটে গেল, -4 - 3 -7 i ক্যাপ, এখানে -6 - 8 -14 k ক্যাপ। a × b পেলাম, a × b। এবার মড অফ a × b কী হবে, মড অফ a × b হয়ে যাবে √7 তার হোল স্কোয়ার -14 তার হোল স্কোয়ার। ওকে, পেয়ে যাবো। তাহলে হাফ অফ a × b, হাফ অফ এই যেটা বেরোবে সেটা গুণফল। বোঝানো না গেল না? একই রকমভাবে আমাদের 17-3-2 দেখো, শীর্ষবিন্দু 3টির অবস্থান ভেক্টর দিয়ে দিয়েছে। তাহলে শীর্ষবিন্দু একটা ধরে নিচ্ছি a, তাহলে a এর অবস্থান ভেক্টর, b এর অবস্থান ভেক্টর, c এর অবস্থান ভেক্টর। তাহলে a এর অবস্থান ভেক্টর, b এর অবস্থান ভেক্টর, c এর অবস্থান ভেক্টর দিয়ে দিলে ab বের করতে পারবো। তাহলে ab কি হবে, b এর অবস্থান ভেক্টর - a এর অবস্থান ভেক্টর। bc বের করতে পারবো, bc কি হবে, c এর অবস্থান ভেক্টর - b এর অবস্থান ভেক্টর। তাহলে ab পেয়ে যাচ্ছি, bc পেয়ে যাচ্ছি, দুটি যে কোনো বাহু পেয়ে গেলে হাফ অফ ab ইন্টু bc করে দিলে ক্ষেত্রফল পাবে না মডের মধ্যে, ab × bc। পরেরটাও তাই, শীর্ষ 3টি দেওয়া আছে, তাহলে শীর্ষ 3টি এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে, তুমি ভেক্টর আকারে লিখলে i ক্যাপ + 2j ক্যাপ + 3k ক্যাপ, 2i ক্যাপ + 3j ক্যাপ + k ক্যাপ, আর 1i ক্যাপ + j ক্যাপ + k ক্যাপ। দেখো পারবে না, পারবে না? এই ধরনের এক্সাম্পেলও তোমাদের আছে, দেখে নিতে পারবে। এক্সাম্পল দেখার দরকার পড়বে না যদি না তোমরা দুটো পার্টে কনসেপ্টের, ভেক্টরের ক্রস প্রোডাক্ট এবং ডট প্রোডাক্টের কনসেপ্টটা যদি ভালো করে বুঝে নাও, কোনো আর কিচ্ছু দরকার পড়বে না, আগুন লাগিয়ে দিতে পারবে। তাহলে আজকে আমাদের মোটামুটি 17 পর্যন্ত যতগুলো অঙ্ক ছিল সবগুলো অঙ্ক আমরা করে ফেললাম। সব অঙ্কগুলো অতি সংক্ষিপ্ত শেষ হয়ে গেল। আমাদের সংক্ষিপ্ত আশা করছি হয়ে যাবে, সংক্ষিপ্ত আশা করছি আমাদের একটা ক্লাসে আমরা শেষ করে দিতে পারবো। তাহলে অতি সংক্ষিপ্তে দীর্ঘের এই চ্যাপ্টারের কোনো অঙ্কই আটকাবে না যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। তোমরা প্লিজ বারবার করে রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, কনসেপ্টের ভিডিওটা কিন্তু দেখে নিও, অর্থাৎ ভেক্টর ডট প্রোডাক্ট এবং ভেক্টর ক্রস প্রোডাক্টে। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে পরবর্তী ক্লাসে। আজকের মতো এ পর্যন্তই থাকলো। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্কগুলোতে কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমাদের কমেন্ট খোলা আছে। তোমরা তোমাদের সমস্যাগুলো না জানালে আমরা বুঝতে পারবো না যে আরও কীভাবে ভালোভাবে পড়ানো যায়। যা সমস্যা যদি বলো যে স্যার আরও ধরে করালে ভালো হয়, একদম ইন ডিটেলস লিখে করান, সেই সমস্ত সমস্যাগুলো তোমরা একটু লিখে জানিও কমেন্টে। আমার মনে হয়েছে যে তোমরা কনসেপ্ট যদি বুঝে থাকো তাহলে একটু স্পিডে এগোলে পারবে, তার জন্য আমি আজকের ক্লাসটা একটু স্পিডে শেষ করলাম। তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানিও যে তোমরা প্রত্যেকে বুঝেছো কিনা। এই বারবার করে বলছি, এই জানানোটা খুব দরকার। প্রত্যেকে ফেয়ার করে নিও, প্রত্যেকে যেভাবে করাচ্ছি সেভাবে প্র্যাকটিসটা করতে থাকো, এবং প্রত্যেকটা টপিক, মানে আমি শুধুমাত্র ভেক্টর করাচ্ছি, ভেক্টরের সাথে সাথে তোমাদের যেমন লাইভ ক্লাস চলছে সোম বুধ শনি করে, লাইভ ক্লাস রাত 9টা থেকে যেটা চলে সেখানে ক্যালকুলাস করাচ্ছি, সেগুলোও প্র্যাকটিস করো। সমান্তরাল গতিতে পরপর প্র্যাকটিস করতে থাকো। তোমরা প্র্যাকটিস করবে, তোমরা আগুন লাগাবে, তবেই তো বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।